সংবিধান ছুঁড়ে ফেলার কোনো সুযোগ নেই। আমি বাতিল করার যোগ্যতা বাতিল না, বিষয়টা সংস্কার। আপনি দেখেছেন 31 দফা, বিএনপির কিন্তু 4 বছর আগে 31 দফা দিয়েছেন। সে 31 দফার প্রথম দফাটা কি? যে আমরা সংস্কার পরিষদ গঠন করব। আর এখন বিএনপি পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে কি আমরা সংবিধান সংশোধন করব। আপনি যখন সংস্কার করবেন তাহলে কিন্তু এই প্রশ্নটা আসে না। কারণ আমি আপনাকে বারবার বলেছি যে এই আপনি দেখেন 106 দিয়ে যখন অ্যাপ্লাইড ডিভিশন 106 দিয়ে যখন অন্তর্বর্তী সরকার গঠন করলেন তখন কিন্তু একটা রিট হয়েছে, আপনি জানেন কিনা, একটা রিট হয়েছিল। সে রিটে অ্যাপ্লাইড ডিভিশন পরবর্তীতে আদেশ দিয়েছেন, বলেছে যে 106 দিয়ে অন্তর্বর্তী সরকার যে এটা আইনগত কতটুকু বৈধ। তখন অ্যাপ্লাইড ডিভিশন তার আদেশে বলেছেন এটা হচ্ছে উইল অফ পিপল, জনগণের অভিপ্রায়। তাহলে জনগণের অভিপ্রায়ে যদি অন্তর্বর্তীকালীন সরকার হয়ে থাকে এবং সে অন্তর্বর্তী সরকার যেটা 29 সালে নির্বাচন হওয়ার কথা সেই নির্বাচনটা 26 সালে করলেন উইল অফ পিপলের কারণে, তাহলে সবচেয়ে বড় উইল অফ পিপল তো গণভোট। সেই গণভোট উইল অফ পিপল, জনগণের অভিপ্রায় হচ্ছে সবচেয়ে বড় সংবিধান। আপনি আমাদের সংবিধানের সবচেয়ে বড়, আমরা বারবার বলি যে সার্বভৌম হচ্ছে পার্লামেন্ট সার্বভৌম নয়, জনগণের অভিপ্রায় হচ্ছে সবচেয়ে বড় সার্বভৌম। তাহলে যেখানে গণভোটে জনগণ সরাসরি অভিপ্রায় দিয়েছে, সেই অভিপ্রায়কে আপনি যখন অধ্যাদেশের মাধ্যমে সেই অভিপ্রায়কে বাতিল করে দিচ্ছেন, তখন কিন্তু এই জনগণের যে অভিপ্রায়ের মূল জায়গাটা, এই জায়গাটা থেকে আপনি ফেরত চলে আসবে। আমি জুলাই সংস্কারে বাদ দিলাম, আমি বিএনপির ইশতেহারের দিকে আপনি একটু তাকান। বিএনপির ইশতেহারের মধ্যে ওনারা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করবে, কিন্তু আপনি জানেন আমাদের 1988 সালে পার্লামেন্টের মাধ্যমে এরশাদ সাহেব তিনি হচ্ছেন আমাদের সুপ্রিম কোর্টের বিভিন্ন বেঞ্চকে, হাইকোর্ট ডিভিশনের বিভিন্ন বেঞ্চকে নেওয়ার কথা ছিল। তখন একটা রিট হয়েছিল এবং রিটটা হয়েছিল আনোয়ার চৌধুরী ভার্সেস স্ট্রেট, একটা রিট হয়েছিল। সেই রিটটা প্রথমে হাইকোর্ট ডিভিশন বাতিল করে দিয়েছিল। পরবর্তীতে অ্যাপ্লাইড ডিভিশনে গিয়ে বলেছে যেহেতু আমাদের সরকারটা ফেডারেল গভর্নমেন্ট না, ইউনিটারি গভর্নমেন্ট, সেহেতু আমাদের বিভাগীয় জায়গায় আমাদের এটা নেওয়ার কোনো সুযোগ নেই। তখন অ্যাপ্লাইড ডিভিশন একটা বেসিক স্ট্রাকচার তৈরি করে দিয়েছে, এটাকে বলে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন। সেই বেসিক স্ট্রাকচার ইন্ডিয়াতেও আছে, সংবিধানে কিছু বেসিক স্ট্রাকচার তৈরি করে দিয়েছে। তার মানে যেই অ্যাপ্লাইড ডিভিশন আপনি দেখেছেন, এই গভর্নমেন্টটা অন্তর্বর্তীকালীন সরকারটাকে তো আমাদের সংবিধানে ছিল না, কিন্তু 106 অ্যাপ্লাইড ডিভিশন আদেশের মাধ্যমে এটাকে ডক্ট্রিন অফ নেসেসিটি হিসেবে নেওয়া হয়েছে। সে অ্যাপ্লাইড ডিভিশন আমাদেরকে একটা বেসিক স্ট্রাকচার সংবিধানের তৈরি করে দিয়েছে। সুতরাং আপনি চাইলে আপনি শুধুমাত্র 142 দিয়ে, আপনি জানেন আমাদের সংবিধানের 7B-তে বলা আছে যে 142 দিয়ে আপনি বেসিক স্ট্রাকচার চাইলে পরিবর্তন করতে পারবেন না। তাহলে আপনি যে দেখেন, আপনি তো আইনজীবী, ফলে ধরেন আপনি আইনের ধারা ধরে ব্যাখ্যা করছেন, কিন্তু ধরেন আমরা সাধারণ মানুষ যেভাবে বোঝার চেষ্টা করে যে এই আপনার কাছে যে সংবিধান, এই সংবিধানের আলোকে বর্তমান রাষ্ট্রপতি যিনি গেল সরকারের রাষ্ট্রপতি, তারাও তাই একটা অন্তর্বর্তী সরকার গঠন হলো, শপথ নিল, সে অনুযায়ী নির্বাচন কমিশন গঠন হলো, তারা নির্বাচন করলো, তাহলে এখন সেই সংবিধান ছুঁড়ে ফেলার যৌক্তিকতা আসলে কতখানি?